তেলাপিয়া 220, কই মাছ 280। তেলাপিয়া কি একটু বড় থেকে নিবা না ছোট থেকে নিবা? আমরা দুজনে কিন্তু মাছ বাজারে ঘুরছি। মাছের দাম বলা যায় অনেক বেশি, প্রায় প্রতি কেজিতে 40-50 টাকা করে কিন্তু দাম বেড়ে গেছে। হাঁস কত মাসি? 100, 250। আদা কত করে? 350 টাকা করে। এগুলো দেশি আদা। তাদের অবস্থা দেখতে পাচ্ছেন, খুব খারাপ না? দামগুলোকে বিশেষ করে লট কনফল বলা হয়। দাদা কত করে কেজি? কেজি 40 টাকা করে লট কন। কালকেই কিন্তু কোরবানি ঈদ, আর বলা যায় আজকে কিন্তু রবিবার হাট বাজার। রামগড়ের যে পাহাড়ি বাজার অনেক জমজমাট বলা যায়। আর কোরবানিতে কিন্তু মানুষের উপস্থিতি অনেক বেশি দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু আজকে হাট বাজার আর যেহেতু কালকেই কোরবান, তার জন্যই কিন্তু মানুষের আজকে উপস্থিতি অনেক বেশি। বিভিন্ন কাঁচা বাজার, পাশাপাশি বিভিন্ন রকমের মশলা, সব ধরনের কেনাকাটাই কিন্তু আজকে করছেন সবাই। আপনাদেরকে সেই পরিস্থিতি কিন্তু আমি দেখাচ্ছি। যেহেতু রামগড়ের যে বাজার অনেক বড়, এখন আপনাদেরকে মাছ বাজারে নিয়ে যাব। এদিকে কিন্তু পুরোপুরি কাঁচা বাজারের হাট বলা যায়। তবে কাঁচা বাজারের দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি বলা যায় আগের বাজার থেকে। তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সাথেই থাকুন। মাছ বাজার দেখাবো আপনাদেরকে, মাছ বাজারে নিয়ে যায় আগে। মাছ বাজার কিন্তু বলার বাইরে কিন্তু মানুষের উপস্থিতি, প্রচুর মানুষ। সাথে কিন্তু ছোট ভাই সানজিৎ আছে, সে আজকে চিটাগং থেকে আসছে মাছ কিনতে, বাজারে চলে আসছে। ঈদের ছুটিতে সেও কিন্তু বেড়াতে আসছে রামগড়ে। মাছ ব্যবসায়ীরা কিন্তু মাছের কিন্তু বলা যায় বাজারে প্রচুর মানুষ, হাঁটার মতো কিন্তু অবস্থা নেই বললে চলে। তেলাপিয়া নিবে? কই মাছ কত করে? আর তেলাপিয়া? তেলাপিয়া 220, কই মাছ 280। তেলাপিয়া কি একটু বড় থেকে নিবা না ছোট থেকে নিবা? আর এটা কত করে? বিশাল বড় একটি মাছের মাথা দেখা যাচ্ছে কিন্তু বলা যায়। আমরা দুজনে কিন্তু মাছ বাজারে ঘুরছি। মাছের দাম বলা যায় অনেক বেশি, প্রায় প্রতি কেজিতে 40-50 টাকা করে কিন্তু দাম বেড়ে গেছে। সামনে যাই, আপনাদেরকে মাছে আরো পরিস্থিতি তুলে ধরি। 220 কম রাখা যায় তো না? প্রচুর মানুষ কিন্তু মাছ বাজারে, প্রচুর। তত্তাজা মাছ পাই কিনা দেখি আমরা তেলাপিয়া। এটি কিন্তু ঈদের শেষ বাজার বলা যায়, আর ঈদের আগের দিন হাট বাজার হওয়াতে কিন্তু প্রচুর মানুষের ভিড়। আমরা তেলাপিয়া মাছ খুঁজছি, পাচ্ছি না। মাছের দাম বেশি এখানে। তেলাপিয়া 280 টাকা বলতেছে। আমরা সামনে কিছু মাছ দেখেছি 220 টাকা করে, একই সাইজের, এগুলো নিব আমরা। কিন্তু মাছ কাটাকাটি চলছে কিন্তু। মাছ মোটামুটি কিন্তু বিক্রি শেষ। আর এখন সময় আমি বলি প্রায় 11টার কাছাকাছি। এর মধ্যে কিন্তু মাছ বাজার মাছ অনেকটাই শেষ বলা যায়। একই মাছ কিন্তু একটু দূরে গিয়ে আমরা দেখেছিলাম এখানে 280 টাকা বলে, আর এখানে হচ্ছে 220 টাকা করে, কিছুটা কম আছে। এই ছিল মাছের বাজারের পরিস্থিতি। মাছ প্রায় শেষ, সকাল প্রায় 11টার কাছাকাছি, কিন্তু মাছ পুরোপুরি শেষ। আর দাম কিন্তু অনেক চড়া বলা যায়। কিছু কাঁচা বাজারের সবজি দেখাবো আপনাদের কিন্তু। কাকা পটল কত করে? 50। ভালো চাই একটু 1 কেজি দাও তো বেশি। পটল 50 টাকা করে কিন্তু। সামনে কিন্তু আরো দেখাবো আপনাদেরকে। প্রচুর মানুষ, আমি বারবার বলছি, কিন্তু যেহেতু কালকে কোরবান ঈদ, তাই কিন্তু আজকে মানুষের উপস্থিতি সবচেয়ে বেশি। সংখ্যা কিন্তু কমে আসছে, কারণ প্রায় শেষের দিকে বলা যায় কাঁচা বাজারের যে অংশ। এদিকে কিন্তু পাহাড় থেকে যে কাঁচা বাজার নিয়ে আসা হয়, সেই কাঁচা বাজারগুলো এখানে
যেহেতু বাঁশ কুরুল পাশাপাশি বিভিন্ন সবজি পাশাপাশি একটি হাঁসও দেখা যাচ্ছে ছোট। এই হাঁস কত মাসি? 100 250। হ্যাঁ ঠিক আছে চালাও। কিন্তু বৃত্তর আশা দেখা যাচ্ছে, আপনারা চেনেন কিনা কে জানে, যারাই দেখছেন এগুলোকে বিশেষ করে লটকন ফল বলা হয়। দাদা কত করে কেজি? 40 কেজি 40 টাকা করে লটকন। ক্রেতাদের অবস্থা দেখতে পাচ্ছেন, অবস্থা খুব খারাপ, খুব খারাপ না? অবস্থা শোচনীয়। দাম বেশি? হ্যাঁ দাম বেশি? দামই তো জিগে না, বেশি না কম কেমনে বুঝবো? আদার কেজি কত করে আপনাদেরকে দেখা একটু, যেহেতু কালকে যে কোরবানির বিভিন্ন ছাগল গরু দেওয়া হবে, তার মাংস রান্না করার জন্য কিন্তু আদার প্রয়োজনীয়তা বলা যায় বাধ্যতামূলক। এই আদা কত করে? 350 টাকা করে। এগুলো দেশি আদা, 350 টাকা করে। এখানে বাজারের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি বলা যায়। আর এখানে যে কাঁচা বাজারের হাট দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে যে পাহাড় থেকে নিয়ে আসা, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু নিয়ে আসা এই কাঁচা বাজার। এখানে কিন্তু বাজারের শেষ বলা যায়। বেশি দূর আমরা যাব না। কিছু টুকটাক সবজির দাম আপনাদেরকে দেখিয়েছি, বিশেষ করে মরিচের কেজি 240 টাকা করে চলছে। আদা দেশি যেগুলো, এগুলো হচ্ছে যে 350 টাকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট কন্টেন্ট নিয়ে অবশ্যই আসছি, দেখা হবে। যেহেতু কোরবানি ঈদ কালকে, আর আমাদের পাহাড়ের যে কাঁচা বাজার মাছ বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিছুটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।